থেকে আসছি, এই তো দেখতে আসলাম ম্যামকে। অনেক খারাপ লাগতেছে আসলে, আপসহীন নেত্রী, মানে অনেক খারাপ লাগতেছে, বলতে পারবো না কেমন লাগতেছে। কি পাইছে উনি, এটাই বলতেছি আর কি। উনি কি পাইছে? কিচ্ছুই পায় না। এই 17 বছর একদম যন্ত্রণার মধ্যে দিয়েই তো উনি কাটাইছে। না উনি আসলে, কিন্তু আল্লাহ যে ওনাকে এত বীরের বেশে ওনাকে এখানে এসে ওনার হাজবেন্ডের পাশে মাটির ব্যবস্থা করছে আল্লাহর কাছে, এটাই শুকুর আলহামদুলিল্লাহ। লাখ লাখ শুক্রিয়া আদায় করি। নফল নামাজ পড়ছি যে লাখ লাখ মানুষ আজকে ওনার জানাজায় অংশগ্রহণ করছে। সারা বাংলাদেশ থেকে তীব্র শীতের মধ্যে আসছে। ওনার সবচেয়ে বড় তো ওনার হাজবেন্ডের কাছে যে উনি থাকতে পারতেছেন, এইটাই সবচেয়ে বিশাল একটা ব্যাপার। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকুর আদায়। ওনাকে আল্লাহ বেহেশত নসিব করুক, আল্লাহ ওনাদের দুজনকে ভালো রাখুক। আমি দেশটিতে বেগম খালেদা জিয়া যে অপূর্ণতা, সেটা পূর্ণ হওয়ার আর কখনোই সম্ভব না। কারণ তিনি, আপনারা জানেন, এই দেশের জন্য, এই দেশের জন্য সে যে নির্যাতিত হয়েছে, আপনারা জানেন আপনার সংবাদকর্মীর মধ্যে আপনারা আমাদের সাথে বেশি জানেন। দেশটিতে বেগম খালেদা জিয়া যে মামলা নিয়ে জেলখানা ছিল, মিথ্যা মামলা নিয়ে, সেই মামলার ওয়ারেন্ট থাকা অবস্থায় সে লন্ডনে ছিল। তখন সে লন্ডন থেকে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সে বাংলাদেশে এসে সেই আত্মসমর্পণ করেছে মিথ্যা মামলার, এবং আইনের প্রতি শ্রদ্ধা জানিয়েছে, হেঁটে গিয়েছে জেলখানায়। আমরা তার সাথে ছিলাম। সে বের হয়েছে হুইল চেয়ারে, সে মৃত্যুর শয্যায় সে বের হয়েছে। এই সরকার তাকে অত্যাচারিত করে, নির্যাতিত করে, তাকে নানান রকম মেন্টালি প্রেশার দিয়ে তাকে মৃত্যুর শয্যায় করে ফেলেছে। শেষ পর্যায়ে আমরা 5ই আগস্টের পরে আমরা তারেক রহমানের নেতৃত্বে যে সারা বাংলাদেশ যে গণঅভ্যুত্থানটা হলো, ছাত্র জনতার নেতৃত্বে আমরা দেশটিতে বেগম খালেদা মুক্ত করতে পেরেছি। জিয়া পরিষদ, সোনালী ব্যাংক পিএলসি, নোয়াখালী জেলা কমিটির নেতৃবৃন্দ আজকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে এসেছি। আমরা সবাই শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত, এবং খালেদা জিয়াকে আমরা যে খালেদা জিয়ার যে আদর্শ এবং শহীদ জিয়া খালেদা জিয়া উভয়ের আদর্শে যে আমরা ওই আদর্শে আমরা অনুপ্রাণিত, এবং আমরা আজকে সেই খালেদা জিয়াকে শ্রদ্ধা সম্মান জানাতে আমরা আজকে এখানে ছুটে এসেছি। আমরা 12 জন এসেছি আমাদের কমিটির পক্ষ থেকে এবং আমাদের জিয়া পরিষদের পক্ষ থেকে। যখনই শুনতাম, বেসিক্যালি আমার বাসাটা পল্টনই ছিল, পার্টি অফিসের কাছে। যখনই শুনতাম যে ম্যাডাম আসছে, রাত্রে শীতবস্ত্রদের মাঝে কম্বল বিতরণ করবে, ছুটে যেতাম, ঘুমাইতাম না, এতটা পাগল ছিলাম। এবং আপনারা জানেন যে দেশনেত্রীকে ফ্যাসিস্ট হাসিনা সরকার 2010-এ যেভাবে ঈদের দিন টেনে হিচড়ে বাড়ি থেকে, ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করলো, তখন ওই মিডিয়াতে জানি না আছে কিনা ওই সব ছবি, আমি ছিলাম জাতীয় নেতৃবৃন্দের পাশাপাশি, আমিও তখন ছুটে গেছি। এবং যখন ম্যাডাম গ্রেপ্তার হয় 2018 সালের ফেব্রুয়ারির 8 তারিখে, তখন ম্যাডামের গ্রেপ্তার সেই আন্দোলনে সামিল হয়েছি। ম্যাডামের সাথে ঢাকার যেইখানেই ম্যাডাম গেছে, মানে অল ইন্ডিয়ার সময় যখন গ্রেপ্তার হয়ে যখন বের হইল, তখন থেকে ম্যাডাম যেখানে গেছে, ম্যাডামকে দেখার জন্য এক মুহূর্ত কাজকর্ম, ব্যবসা বাণিজ্য যাই কিছু করতাম সব কিছু ছেড়ে ম্যাডাম যেখানে যেত সেখানে ছুটে যেতাম। এবং
এখন এই যে আজকে কয়েকদিন হলো ম্যাডামকে এখানে দাফন করা হয়েছে, আমি কিন্তু প্রতিদিনই চলে আসি। আমার বাসা হচ্ছে শ্যামলীতে।